আপনার একটা ভয়াবহ ঘটনা দেখেছেন। খুব সম্প্রতি আমরা জিয়াউল আহসান নামে একটি আসামি, তার একটি সাক্ষী আমরা নিয়েছি। যে সাক্ষীটি আমরা নিয়েছি তার সাক্ষ্য নেওয়ার জন্যে আমাদের প্রায় 1 মাস কাজ করতে হয়েছে। এই সাক্ষীটাকে আমরা কিভাবে আনতাম, কোথায় রাখি, কিভাবে আদালত পর্যন্ত আমাদেরকে উপস্থাপন করতে হয়, এবং এটার পিছনে যে আমাদের একটা বিরাট কাজ প্রক্রিয়া, এটা আপনাদেরকে আসলে ইনফ্যাক্ট বলে বোঝানো যাবে না। তিনি যে ঘটনার ভয়াবহ বর্ণনা দিয়েছেন, এইটি তখন আমাদের কোর্ট প্রাঙ্গণে যারা ছিলেন, আমার মনে হয় প্রত্যেকেই ওই দিন অস্ত্রসিক্ত ছিলেন। তিনি বলেছেন যে 150 থেকে 200 ভিকটিম তার সামনে ওই আসামি এবং তার সহযোগী তারেক সিদ্দিকী সহ অন্যরা কিভাবে নির্মমভাবে তুলে নিয়ে যেত এবং তাদেরকে কিভাবে হত্যা করত। একটি স্পট বাংলাদেশের আছে, আমি তদন্তের স্বার্থে বলছি না, আমরা এটা খুলনা অঞ্চলের একটি অংশ। সেখানে আমরা যে ঘটনার ভয়াবহ বর্ণনা পেয়েছি, এটা আপনাদের গা শিহরিয়ে উঠবে যে কি নির্যাতন, কি নিষ্ঠুরতা, এবং কিভাবে তারা কতটা অমানুষ হতে পারলে এই জাতীয় ঘটনা তারা করতে পারে। তারই আপনারা ইতিমধ্যে দেখেছেন, আপনাদের 2টি ঘটনাস্থল, 2টি আয়নাঘর, র্যাবের একটি, আমাদের ডিজিএফের ওখানে একটি, আমি 2টাই কিন্তু আমি আসার পরে সিলগালা করে দিয়েছি। যে 2টি চিত্র কিছুটা আপনাদের শহীদ জাদুঘরে সংরক্ষিতও আছে। আপনারা ওখানে গেলে যে দৃশ্য দেখবেন, সেটা কোনো মানুষ হিসেবে তখন আর সহ্য করা যায়, এরকম একটি অবস্থা। যাই হোক, আপনাদের এই গুম পরিবারের, আমি সানজিদুল ইসলাম তুলিকে আমি কথা দিয়েছিলাম যে আমি অন্তত 1 মাসের মধ্যে আপনাদের এই 101 গুম পরিবারের বিচার তদন্ত আমি শুরু করব। আমি ইতিমধ্যে এই 101 জনের মধ্যে 42টি পরিবারের গুমের তদন্ত আমি অত্যন্ত জোরালোভাবে আমি শুরু করেছি। আশা করছি ইনশাল্লাহ আমি 1 মাসের মধ্যে শেষ করতে পারব। আপনারা জানেন, আপনাদের এই মায়ের ডেকের ব্যানারে 13 জনের একটি বিচার, যেটা আমি এই যে বর্ণনাটা আপনাকে দিলাম, সেটা আমরা অত্যন্ত জোরে সোরে আমরা শুরু করেছি, এবং এইটাও আমরা আশা করি সামনে আমাদের একটা ভ্যাকেশন আছে, আমরা আশা করছি যে ভ্যাকেশনের পরপরই এই মামলার বিচার কাজ ইনশাল্লাহ শেষ করতে পারবো। আমি আপনাদেরকে কথা দিচ্ছি যে আমাকে যদি আল্লাহ 1 বছর বাঁচিয়ে রাখে, এই 1 বছরের মধ্যে অন্তত মায়ের ডাকের যে গুম বা অপহরণের শিকার যে পরিবারগুলো, এই 1 বছরের মধ্যে সমস্ত বিচার আমি ইনশাল্লাহ শেষ করে দিব। হ্যাঁ।